ঈদযাত্রায় স্বস্তি পেতে অনেকেই বেছে নেন আকাশপথ। এতে একদিকে যেমন সময় বাঁচছে, অন্যদিকে তেমনি কমে যায় ভোগান্তি। কয়েক বছর ধরেই ঈদযাত্রায় চাপ থাকে আকাশপথে, তবে এবছরের চিত্র ভিন্ন। এয়ারলাইন সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদের আগে লম্বা সময় ধরে ছুটির সুযোগ থাকায় আকাশপথে চাপ কম। ওই ঈদের একদিন আগে বা ২ দিন আগে বা ৩ দিন আগে সব একসাথে যাওয়া বিশাল চাপ, ওই জিনিসটা ছিল না। লোকজন ২৫-২৬ তারিখ থেকে ঢাকা ছাড়া শুরু করেছে। বাট ওই ঈদের যেটা মূল চাপ হয় আকাশপথে, সেটা হচ্ছে আপনার সৈয়দপুর আর কিছুটা রাজশাহী, কিছুটা যশোর, এই ২ টা রুটে। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, পর্যটনের জন্য বাংলাদেশিদের প্রথম পছন্দের দেশগুলোতে রয়েছে ভিসা জটিলতা। এর প্রভাব পড়েছে বিমান টিকিটের উপর। বাংলাদেশি প্যাসেঞ্জাররা ঈদ উপলক্ষে যেসব ডেস্টিনেশনগুলোতে ট্রাভেল করে, লাইক দুবাইয়ের কথা বলি, কিংবা ইন্ডিয়ার বিভিন্ন গন্তব্য, সেখানে ব্যাংকক কিংবা মালয়েশিয়াতে, প্রত্যেকটা জায়গায় আসলে আমরা ভিসা সংক্রান্ত যে জটিলতাগুলো আছে, সেইখানে আসলে আমি বলবো যে তারই একটা প্রভাব পড়েছে আকাশপথে এবারে ঈদ যাত্রায়। সেখানে ইন্ডিয়াতে আমরা যেখানে ৩২টা ফ্লাইট অপারেট করি উইকলি, সেখানে আমরা মাত্র ৫ থেকে ৬টা ফ্লাইট অপারেট করেছি আমরা। এদিকে ট্যুর অপারেটর সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আটাপ দাবি করছে, এবারে ঈদযাত্রায় আকাশপথে সিন্ডিকেটের সৃষ্টি হয়নি। টিকেটের যে বিষয়টা, টিকেটেও এবার কোনো ঝামেলা ছিল না, যেহেতু বাড়তি কোনো ফ্লাইট অপারেট করতে হয়নি। খুবই সুন্দরভাবে, নিয়মতান্ত্রিকভাবে মানুষ টিকিট ক্রয় করতে পেরেছে। অভ্যন্তরীণ রুটে প্রতিযোগিতা কম জানিয়ে আটাপ সভাপতি বলেন, এয়ারলাইন্স যখন বাড়বে তখনই টিকিটের দাম কমে আসবে। প্রতি বছরই অভ্যন্তরীণ রুটে আমাদের যাত্রী চলাচল বাড়ছে, এটা বাড়তেই থাকবে। এয়ারলাইন্সের সংখ্যা আমাদের বাড়াতে হবে। বিশেষ করে অভ্যন্তরীণ রুটে আমাদের কম্পিটিশন খুবই কম। যত বেশি কম্পিটিশন হবে, যাত্রীরা তত বেশি কম ভাড়ায় টিকিটগুলো পাবেন। এক্ষেত্রে কম্পিটিশন বাড়ানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। নতুন নতুন এয়ারলাইন্সকে উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা ব্যবসা করার জন্য আগ্রহী হয়। অভ্যন্তরীণ রুটে আরও বেশি এয়ারলাইন্স পরিচালনার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আটাপ সভাপতি। সর্বোপরি আমাদের যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য, দেশের অভ্যন্তরীণ রুটে আরও বেশি এয়ারলাইন্স পরিচালনা করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।